Once more, you open the door. And you're here in my heart, and my heart will go on then. বাংলাদেশে এমন কিছু রাস্তা আছে যেখানে গন্তব্যের চেয়ে যাত্রাটাই বেশি সুন্দর। আজ আমরা যাচ্ছি ঠিক এমন একটি পথে, বান্দরবনের আলীকদম থেকে ডিম পাহাড়। চারিপাশের আঁকাবাঁকা পথ, মেঘের আনাগোনা, অসংখ্য আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য। সব মিলিয়ে এই যাত্রাটা আমার কাছে শুধু একটি ভ্রমণ নয়, বরং জীবনের কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করার চেষ্টা। এই পথে আমরা দেখব আলীকদমের পরিচিত আঁকাবাঁকা পথ, অসাধারণ পাহাড়ি ভিউ, নির্জন রাস্তা আর এমন কিছু দৃশ্য যেগুলো ক্যামেরায় যতটা সুন্দর লাগে বাস্তবে তার চেয়ে অনেক বেশি সুন্দর। তবে এই যাত্রাটা একেবারে সহজ ছিল না। শুরু হয়ে যায় ভারী বৃষ্টি, আর এই বৃষ্টিকে মাথায় নিয়েই আমাদের যেতে হয় ডিম পাহাড়। শেষ পর্যন্ত কি হলো, ডিম পাহাড় আমাদেরকে কি উপহার দিল, সব কিছুই জানাবো। ভিডিও শুরু করা যাক। কেন আমি পাহাড় এত ভালোবাসি এবং পাহাড় রাইড করতে চাই বারবার। আমার ফ্যামিলির মানুষ আমাকে মাঝে মাঝে বলে, তুই কেন বান্দরবন যাস, এত বান্দরবন কি? বান্দরবন যাই বিকজ অফ দিস ভিউ ম্যান। দেখেন ভাই, বোঝা আমার অ্যাকশন ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে কিনা আমি জানি না ভাই। এই ভিউ একমাত্র আল্লাহর সৃষ্টি। চোখে দেখে যেই শান্তি, যেই তৃপ্তি আপনি পাবেন, এটা এই ক্যামেরা দেখে আপনি পাবেন না। তারপরেও যারা এখনও আসতে পারেন নাই, এটা দেখে নেন, দেখে প্ল্যান করেন ভাই, বান্দরবন আসেন, ঘুরে যান। এটা আমাদের বাংলাদেশ, বাংলাদেশের সৌন্দর্যগুলি দেখে যান। দেখেন কি সুন্দর মেঘ, আর রোডটা দেখেন, রোডটা একটু দেখাই। এইভাবে এসে এইভাবে চলে গেছে। এটা হচ্ছে আলীকদম টু থানচি রোড। আমি আছি এখানে দাঁড়ায় একা, পুরো এখানে আমি একা, আর কেউ নাই। এই যে শান্তি, এই প্রশান্তি, এই প্রশান্তি দুনিয়ার কোনো কিছু দিয়ে কেনা সম্ভব না। আল্লাহ তোমাকে লাখো কোটি শুক্রিয়া, তোমার দুনিয়া দেখতে দিচ্ছ, কিছু অংশ দিচ্ছ। আল্লাহ তুমি যদি তৌফিক দাও আর অনেক কিছু দেখবো, তোমার দুনিয়া দেখবো এবং তোমার তোমার সৃষ্টির সুনাম করবো। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুনিয়া অনেক সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাল্লাহ। মেঘ দেখতে পারতেছেন, অ্যান্ড রাস্তা ভাই দেখেন, রাস্তাটাও দেখেন, এইভাবে ডাউন হিলে চলে গেছে। আর ভিউ ভাই, সেই ভিউ, সেই সুবহানাল্লাহ। বৃষ্টির পরে এরকম একটা ভিউই তো দরকার ছিল। আর ওদিক দিয়ে জুম চাষ করতেছে, আর দেখেন ইঞ্জিন ব্রেকের মজাটা আসলে এখানে আপনারা পাবেন। সো এই হচ্ছে অবস্থা। থানচি এখান থেকে 27 কিলো, আর ওই যে মেঘ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, চোখ জোড়ানোর মতন একটা ভিউ। পাহাড়ে অনেকবারই আসা হয়, বাট এই যে মানে একেবারে বৃষ্টির পরের যে পাহাড়টা, বৃষ্টি শেষ হয়েছে, এরপরে পাহাড়ে যে সৌন্দর্যটা থাকে ভাই, এটা অন্য লেভেলের ভাই। যারা পাহাড়ে আসছেন তারা জানেন, এছাড়া বলতে পারবেন না। দেখেন সেই 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 ভিউ। সকাল থেকে বৃষ্টি হয়েছে, সারা রাত আমরা বৃষ্টিতে ভিজে এসেছি, বাট সকাল থেকে পাহাড়ে বৃষ্টি হচ্ছে। আমরা 8টা বাইক, 10 জন আসছি, দেখা যাক। আর পাহাড়ে মোটামুটি মেঘ আছে, তবে খুব কাছে না, অনেক উপরে। যারা এখন পাহাড়ে আসার জন্য প্ল্যান করতেছেন, যদি বৃষ্টির প্যারাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেন, তাহলে পাহাড় ভাই এখন বেস্ট ভিউ পাবেন। দেখেন পাহাড়ের যে সবুজ সতেজ যে বিষয়টা, সেটা এখন আপনারা পাহাড়ে পাবেন। পাহাড়ে যাব, পাহাড়ে যাব, উঁচু থেকে নামবো, আবার উঁচুতেই উঠবো। চল পাহাড়ে যাব, পাহাড়ে যাব, আকাশের মেঘ দেখব, আর বাইকে নিয়ে কর্নারিং করব। চল পাহাড়ে যাব, পাহাড়ে যাব। প্রতিটি ভ্রমণ আমাদেরকে কিছু না কিছু শিখিয়ে যায়। আজকের আলীকদম থেকে ডিম পাহাড়ের এই জার্নি ঠিক তেমন একটি স্মৃতি হয়ে থাকলো।
ইচ্ছে ছিল ডিম পাহাড়ে অনেক সময় কাটাবো, আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর দৃশ্য ধারণ করব। কিন্তু হঠাৎ করে শুরু হয়ে যায় প্রবল বৃষ্টি, আর আমাদের পরিকল্পনা একেবারে শেষ। হয়তো প্রকৃতি আজ এতটুকুই দেখাতে চেয়েছিল। তবুও এই যাত্রার প্রতিটি বাঁক, প্রতিটি পাহাড়, প্রতিটি বৃষ্টির ফোঁটা আর প্রতিটি মুহূর্ত আমাদের কাছে অনেক মূল্যবান। কারণ ভ্রমণের আনন্দ শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং পুরো পথটাকে উপভোগ করা। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।